আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من سنية البداية وذاب الشكر علينا ما دعا لله داعي. صلى الله على محمد صلى الله عليه وسلم. যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় কিছু খেজুর বা একটু পানির শরবত, এক ঢোক দুধ বা অন্য কিছুর দ্বারা সে ব্যক্তির জন্য গুনাহ মাফের ও দোজখের আগুন হইতে বাঁচার কারণ হয়ে দাঁড়ায়। ইহা এমন একটা মাস যার প্রথম 10 দিন আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় 10 দিন গুনাহ মাফ করা হয়, তৃতীয় 10 দিন দোজখ হইতে মুক্তি দেওয়া হয়। অতএব জেনে রাখো, 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত। যে ব্যক্তি এই মাসে চাকর চাকরানির কাজ বোঝা হালকা করিয়ে দেয়, আল্লাহ পাক তাকে দোজখের আগুন হইতে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা, তোমরা এই মাসে 4টা কাজ অবশ্যই বেশি বেশি করবা, তাহলে তোমরা রোজার ফজিলত গুলো পাওয়া। 1 নম্বরে কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নম্বর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, 3 নম্বর আল্লাহর নিকট বেহেশতের প্রার্থনা করবা, 4 নম্বর আল্লাহর গজব আযাব দোজখ হইতে বাঁচার পানাহা চাইবা। এই মাসের কোরআন শরীফ তেলাওয়াতের নেকি অন্য মাসের চেয়ে অনেক বেশি। রমজান শব্দের অর্থের মধ্যে 5টা হরফ আছে আমার ভাইরা। রমজান শব্দের মধ্যে এই কয়টা হরফ আছে? 5টা হরফ আছে। হরফ আরবি শব্দ, লেটার ইংরেজি শব্দ, আর অক্ষর বাংলা শব্দ। এখানে হরফ বলা হয়েছে, লেটার মানে হরফ। হরফ রা হরফ আল্লাহর হুকুমের উপর রাজি থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। 2 নম্বর মিম হরফ আল্লাহর মহব্বতের ইঙ্গিত করা হয়েছে। 3 নম্বর দোয়াত হরফ আল্লাহর বান্দার জন্য
বন্ধুত্ব করার ইঙ্গিত দেওয়া হয়েছে। নুন হরফ আল্লাহর নূরের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে যা কিছু খাওয়া হয় তা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এই খাওয়া কোনো হিসাবে নেওয়া হয় না। আসমান জমিনের সমস্ত ফেরেশতা রোজাদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে মহান রাব্বুল আলামিনের কাছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ কিয়ামতের দিন তাহাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তারপর বেহেশত প্রবেশ করার আগ পর্যন্ত আর পানির কোনো পিপাসা তাকে লাগবে না। সবাইকে নিজ নিজ ইবাদত যাচাই করিয়ে দেখা দরকার যে আমরা এই মাসে কতটুকু আমল করলাম। আর শুধু শুনলেই কাজ হবে না, আমল করিয়া আমার আল্লাহ পাককে দেখাতে হবে। সিহারু খাইয়া এমন নিদ্রায় মগ্ন হয়ে যায়, আহারে যাহাতে অনেকের সময় ফজরের নামাজ কামাই হয়ে যায়। এইভাবে ইফতারের কারণে অনেক মাগরিবের নামাজ কাজা করে ফেলায়, কারণ এমন ভাবে ইফতার খাইতে থাকে নামাজের হুকুম হুশটা হেরে ফেলে দেয়। আবার অনেক লোক আছে আর তারা নামাজ পড়ার ভয়ে সময়ের আগেই ঈশার নামাজ পড়ে তারা শুয়ে পড়ে যায়। এইটা কোনোদিন কাজ হতে পারে না। অনেক ইফতার তৈরি করতে গিয়া আসরের নামাজ বরবাদ করিয়া ফেলিয়ে দেয়। ফরজ নামাজের এই যদি অবস্থা হয়ে থাকে, তাহলে নফল নামাজের কি অবস্থা হবে আমার ভাইরা? এছাড়া ইশরাক নামাজ আছে, 400তে নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে। এই সমস্ত নামাজের তো খবরই নাই। যে বান্দা নামাজ পড়বে না তার হাজারো বাহানা। এই রমজান মাসে আল্লাহ পাকের রহমত খুলে দেওয়া হয়। রমজানের প্রত্যেক শুক্রবার রাতে এই পরিমাণ গুনাহ আজাদ করা হয় যেই পরিমাণ 7 দিনে হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নম্বর 470, পৃষ্ঠা নম্বর 222, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা সিহুরি খাইতে উঠবে তখন এই দোয়াটা বেশি বেশি পড়বা। ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইয়াগফিরলি, হে প্রশান্ত ক্ষমা করে আমাকে ক্ষমা করে দাও। হে প্রশান্ত ক্ষমা করে আমাকে ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস নম্বর 726, পৃষ্ঠা নম্বর 225, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে তারাবির নামাজ আদায় করে তার আগের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইবনে হিসাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফতের প্রথম দিকে সারিবদ্ধভাবে তারাবির নামাজ আদায় করতেন। তারাবি নামাজ এভাবেই চালু হয়েছিল আমার ভাইরা। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত সময়কাল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত সময়কাল, আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় পর হযরত আব্দুর রহমান আল কারি থেকে বর্ণনা করা হয়েছে, আমি রমজানের এক রাত্রে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে মসজিদে যাইয়া দেখি লোকেরা বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে তারা নামাজ আদায় করতেছে। এমন বিক্ষিপ্তভাবে এক এক দল এক এক জায়গায়, কোনো সারিবদ্ধ নাই, বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করতেছে। হযরত ওমর বলেন, এইভাবে নামাজ আল্লাহর নবী আদায় করে নাই। মসজিদের ভিতরে বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করে নাই। এভাবে কোনোদিন নামাজ হতে পারে না। লোকেরা বিক্ষিপ্তভাবে এভাবে নামাজ পড়ে কেন? কেউ একই নামাজ পড়ে, কেউ বা আলাদাভাবে নামাজ পড়ে, আবার কেউ কেউ দলবদ্ধভাবে নামাজ পড়ে। এটা তো কোনোদিন হতে পারে না। হযরত ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে করি এই লোকদের যদি একজন কারি বা ইমামের পেছনে একত্রিত করে দেই তবেই এক কত উত্তম হবে। এরা এভাবে বিভ্রান্তি সৃষ্টি করবে আস্তে আস্তে। না না, এভাবে করা যাবে না, কারণ দলবদ্ধভাবে সুন্দরভাবে লাইন সোজা করে কাতার সোজা করে নামাজ আদায় করতে হবে। কেউ বা পরে 8 রাকাত, কেউ বা পরে 12 রাকাত, আবার কেউ বা পরে 20 রাকাত। না না, এটা বিক্ষিপ্ত এইভাবে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নামাজ আদায় করে নাই। তারপর তিনি উবাই ইবনে কাবের পিছনে সকলকে একত্রে করে দাঁড় করে দিলেন। উবাই কাবকে বললেন, তুমি সামনে দাঁড়িয়ে যাও, তুমি ইমামতি করো। তখন উবাই ইবনে কাবের পিছনে সবাই সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে সুন্দর লাইন সোজা করে নামাজ আদায় করা শুরু করে দিলেন আমার ভাইয়েরা। পরে এক রাত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে বের হয়ে গেলেন। তখন লোকেরা তাদের ইমামের পেছনে একত্রিতভাবে দলবদ্ধভাবে নামাজ আদায় করতে দেখে কতই খুশি হয়ে গেলেন। বললেন, আল্লাহ রাসূল তো এভাবেই নামাজ আদায় করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, দেখো দেখো কত সুন্দর এই নতুন ব্যবস্থা হয়ে গেল। তোমরা বেতের যে অংশ ঘুমিয়ে থাকাও, তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম, যে অংশ তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা মুমিনুন আয়াত 2 থেকে 4 পর্যন্ত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন আল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সন্দেহ যারা মমিন তারাই সফল কাম, নিঃসন্দেহে যারা মমিন তারাই সফল কাম, যারা নিজেরা নামাজরত অবস্থায় বিনয়ে থাকে, আর যারা অনর্থক কার্যকলাপ থেকে বিরত থাকে, এবং যারা যথাযথভাবে যাকাত আদায় করে, আর যারা নিজেদের যৌন অঙ্গ সংরক্ষণ করে থাকে, আর যারা নিজেদের নামাজ সম্বন্ধে যত্নবান হয়, তারাই জান্নাতের ফিরদাউসের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এইভাবে বর্ণনা করেন আমার ভাইয়েরা। বুখারী শরীফের হাদিস নম্বর 728, পৃষ্ঠা নম্বর 225, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের বিশেষ ইবাদত হইতাছে নামাজ এবং কোরআন তেলাওয়াত করা, রাত্রি জাগরণ করা, উক্ত নামাজ সংক্ষেপে করা এবং কোরআনে কারিম ভাগ ভাগ করিয়া তেলাওয়াত করা। কোরআন পড়তে গিয়া নামাজের যেন কোনো ত্রুটি না হয়। কোরআন পড়তে গিয়ে নামাজের কোনো ত্রুটি বিচ্যুতি করা যাবে না। আল্লাহ পাক তোমাদের রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন, আর তারাবি নামাজ সুন্নত করে দিয়েছেন। তবে যে ব্যক্তি ইমানের সাথে তারাবি নামাজ পড়বে এবং রোজা রাখবে, আল্লাহ তার সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন রোজা এবং কোরআন কারীম বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে শাফায়াত করার জন্য। সুবহানাল্লাহ। রোজা আরজ করে বলবে, হে রাব্বুল আলামিন, এই ব্যক্তি দিনভর পানাহার হইতে বিরত রাখিয়াছেন, আপনি আমার শাফায়াত কবুল করুন গো আল্লাহ। আর কোরআনে কারিম বলবে, আল্লাহ সব সময় এই ব্যক্তি আমাকে পড়েছে, আমার শাফায়াত কবুল করেন গো আল্লাহ। এভাবে করে রোজা এবং কোরআনে কারিম শাফায়াত করতে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুসল্লির ডান পাশে এবং বাম পাশে একজন করিয়া ফেরেশতা থাকে। যদি সে নামাজ পূর্ণভাবে আদায় করে, তবে তা লইয়া আসমানের দিকে চলিয়া যায়, আরশের দিকে চলিয়া যায়।
আর যদি পূর্ণরূপী আদায় না করে নামাজ, তবে তা তার মুখের উপর ফিকে মেরে চলে যায়। আমার ভাইরা, পাপ মোচনে ও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছুদিন আল্লাহর দরজায় গিয়া, মসজিদে গিয়া পড়িয়া থাকার নাম হলো ইত্তেকাফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন সব সময় ইত্তেকাফ করতেন। তিনি বলেন, যে ব্যক্তি একদিনও ইত্তেকাফ বসবে, আল্লাহ তার হাসরের দিন দোজখের মধ্যে 3 খন্দক দূরত্ব করে দিবেন, এমন ব্যবধান করে দিবেন 1 খন্দক সমান 500 বর্ষের রাস্তার সমতুল্য। বুজুর্গগণ বলিয়াছেন, যখন ইত্তেকাফে বসবেন তখন নিজেকে মুর্দা বলিয়া মনে করবেন। ইত্তেকাফের হালতে দোয়া, দরুদ ইব্রাহিম, নফল নামাজ, কোরআন শরীফ এবং তেলাওয়াত, দিন ইমানের আলোচনা, দিন কিতাবের পাঠ করা, মুরাকাবা অবস্থায় থাকা, সর্বদাই মগ্ন থাকা, কোরআন শরীফ তেলাওয়াত করা, দুনিয়ার যাবতীয় কাজকর্ম অথবা বাজে কথাবার্তা বর্জন করতে হবে। শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দিকে মশগুল হতে হবে। পায়খানা, প্রস্রাব, অজু, গোসলের জন্য বাহিরে যাওয়া জায়েজ আছে, কিন্তু বিনা কারণে বাহিরে গেলে ইত্তেকাফ বাতিল হয়ে যাবে। রোজার মধ্যে রাত্রে স্বামী স্ত্রী সহবাস করা যায় না। রোজার মধ্যে রাত্রে স্বামী স্ত্রী সহবাস করা যায়, কিন্তু ইত্তেকাফের মধ্যে কোনো সময় তা করা যাবে না, কারণ করলে তা ইত্তেকাফ বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা রুম আয়াত নম্বর 171, পৃষ্ঠা 18, ফাসুবহানাল্লাযী হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশিয়াও ওয়া হিনা তুজহিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, তোমরা সকলে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যায়, কেননা সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাতে ও তীব্র হরে আকাশমণ্ডল ও ভূমণ্ডলে আর ইত্তেকাফের সময় অবহেলিত প্রবঞ্চনা করিও না। ইত্তেকাফের সময় অবহেলিত এবং প্রবঞ্চনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যখন ইত্তেকাফে বসবেন, খানা আনিয়ে দেওয়ার কেহ না থাকলে খানা আনার জন্য বাহিরে যাওয়া জায়েজ আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে। বেহুদাভাবে সময় নষ্ট করা যাবে না, কারোর সাথে বাহিরে গল্প করা যাবে না। খানা আনার সময় কেউ যদি বলে, ভাই একটু দাঁড়াও, তখনই বলবা, ভাই আমি দাঁড়াইতে পারবো না, আমি ইত্তেকাফে আছি। ইত্তেকাফে শুধু চুপ করিয়া বসিয়া থাকার নাম ইত্তেকাফ হতে পারে না। আমার ভাইয়েরা, সব সময় এটাকে ইবাদতের মধ্যে গণ্য করে নিতে হবে। নফল নামাজ বেশি বেশি পড়তে হবে, শক্তি যত কুলায় পড়বেন, আর কোরআন শরীফ তেলাওয়াত বেশি বেশি করবা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা। ও আমার ভাইয়েরা, নিজের ভাষায় মন লাগাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবা, বেশি বেশি গুনাহ মাফ চাইবা। রমজানের 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে রাত্রিগুলো বেশি বেশি জাগিয়া থাকবা, কান্নাকাটি করবা। আর মহিলাগণ ঘরের এক কোণারে বসিয়া নামাজের স্থানে পর্দা করে ইত্তেকাফ করতে পারবেন। মেয়ে যদি ইত্তেকাফে বসেন, ভিন্ন পুরুষের সামনে যাওয়া, পাতলা কাপড় পরিয়ে যাওয়া যাবে না, হারাম। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, অঙ্গ ঢাকার পরে এক কোণারে বসে ইত্তেকাফ, ঘরের মধ্যে ইত্তেকাফ করতে পারবেন। ইত্তেকাফ কোনোদিন অসুবিধা নাই, ঘরের ভিতরে মা বোনেরাও তোরা ইত্তেকাফ করতে পারবেন। ভিন্ন পুরুষে মানুষের মাথা খুলিয়ে যাওয়া হারাম, সেখানে আপনারা যাবেন না। মুখ, হাতের পাতা, পায়ের পাতা ভিন্ন পুরুষের সামনে ঢাকিয়া রাখবেন, তাহলে ওয়াজিব। কোনো ভিন্ন পুরুষের সামনে শরীরের অলংকার বা কাপড়ের সৌন্দর্য দেখানো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, কোরআনে কারিমে নিষেধ করে দিয়েছেন। ইত্তেকাফে হালত রুজি এবং রাহুল বাইহাকি, বকরি শরীফ এবং তিরমিজি শরীফ
ও আমার ভাইরা, বকরি শরীফের হাদিস 998 পৃষ্ঠা নম্বর 570, তিরমিজি শরীফের হাদিস 13 নম্বর পৃষ্ঠা নম্বর 8, আন আবিদিল্লাহ বানি মাসুদ্দিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবু কাসবিন হালালি ফারিদাতুম বাদাল ফারিদাতি রাহুল বাই হাক্কি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্যান্য ফরজ আদায়ের পর হালাল উপার্জন একটা ফরজ ইবাদত। ফরজ আদায়ের পর হালাল উপার্জন একটা ফরজ। ঈমান আনা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ঈমান ব্যতী কেউ মুমিন মুসলিমই হতে পারে না। ঈমান এনে মুসলমান হলেই তার উপর সালাত ফরজ হয়ে যায়, রোজা ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়, যাকাত ফরজ হয়ে যায়। কিন্তু ইবাদত এগুলোর পূর্ণ শর্ত হলো হালাল রুজি করতে হবে। হালাল রুজি যদি সঠিকভাবে না করতে পারো তাহলে এগুলো কোনো কাজে আসবে না। যবে রুজি হালাল না হয় তবে তাবিয়াত ইবাদত কবুল হবে না। সালাদ, সাওম বা জাকাত, হজ, দান, সদকা ইত্যাদি যাই কিছু কবুল হবে না। তাহলে দেখা যাচ্ছে যে ঈমান আনার পর অন্যান্য ফরজ আদায়ের আগেই হালাল রুজি খাওয়া, তা হালাল পোশাক পরা, হালাল গৃহবাস করা তোমার জন্য ফরজ হয়ে যায়। আমার ভাইরা, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সুযোগ যদি ইত্তেকাব করো, একটা বার যদি ইত্তেকাব করো আর রোজা রাখো এবং তওবা করো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারেন। তওবাকারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। ও আমার ভাইরা, তওবা করতে কেউ ভুলে যাবেন না। মাযহাব অনেকগুলো আছে। এই বাংলাদেশে তো মাযহাবের কোনো অভাব নাই। মাযহাব আরবি শব্দ। এটা কি শব্দ? এটা আরবি শব্দ। এর অভিধানিক অর্থ হচ্ছে পথ, মত এবং দল। মাযহাব বলতে বোঝায় ইসলামী আইন কানুন, আমল, ইবাদত, কোরআন হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, বিভিন্ন দৃষ্টিভঙ্গির দিক থেকে 4টা মাযহাব ভাগে ভাগ করা হয়েছে। আমার ভাইয়েরা, 1 নম্বর হানাফি মাযহাব, 2 নম্বর মালিকি মাযহাব, 3 নম্বর শাফি মাযহাব অর্থাৎ মোহাম্মদী আহলে বায়াত, আর 4 নম্বর হাম্বলি মাযহাব। ও আমার ভাইয়েরা, মোহাম্মদী আহলে হাদিস প্রতিষ্ঠিত হলে ইমাম মোহাম্মদ এর পদবি হলো শাফি। তিনি 767 খ্রিস্টাব্দে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছিলেন। অনেকে তো জানেন না, এমনি লাফালাফি করেন। তিনি কিতাবুল উম্মাহ নামক একটা গ্রন্থ রচনা করেছিলেন। ইসলামী আইন প্রণয়নের ক্ষেত্রে তিনি কোরআন এবং কারিমকেই বেশি বেশি প্রাধান্য দিয়েছেন। তার প্রতিষ্ঠিত মোহাম্মদী মাযহাবকে বেশি বেশি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে শতকরা 75% হানাফ সম্প্রদায়ের লোক দেখা যাচ্ছে। কারণ ইমাম আবু হানিফা সহজপন্থা অবলম্বন করেছেন। তাই আহলে বায়াত বাদ রেখে অনেকেই বেশি বেশি হানাফ সম্প্রদায়ের মধ্যে প্রবেশ করেছেন। তবে ইমাম মোহাম্মদ সকল হাদিসের উপর সমানভাবে গুরুত্ব আরোপ করে গেছেন। আমার ভাইরা, মদিনায় হোক অন্য অন্য কেনে দেশেই হোক, ইয়া সুন্নি নামে পরিচিত হয়ে গেছে। ইমাম মোহাম্মদ 823 খ্রিস্টাব্দে কায়রোতে ইন্তেকাল করেছিলেন। আমার ভাইরা, এই আহলে বায়াত মোহাম্মদী অনুসারী বর্তমানে মিশরের মধ্যে আছে, পূর্ব আফ্রিকার মধ্যে আছে, ফিলিস্তিনের মধ্যে আছে, পশ্চিম আরব দেশে আছে, দক্ষিণ আরব দেশে আছে, মালয়েশিয়ার মধ্যে আছে, মধ্য এশিয়ায়, ইন্দোনেশিয়ার মধ্যে আছে, বাংলাদেশে আছে। এই মোহাম্মদ সম্প্রদায়ের আহলে বায়াতের লোকেরা এখনো আছে। ইসলাম ফিকহ ভিত্তিমূলক প্রতিষ্ঠার ক্ষেত্রে ইমাম মোহাম্মদ অন্যতম। তার গম্ভীর গবেষণা ইসলামিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। আমার বন্ধুগণ, ওনার আসল নাম হলো মোহাম্মদ, উপনাম হলো আবু আবদুল্লাহ, উপাধি লাভ করেছিল শাফি। পিতার নাম ইদ্রিস, তার বংশের 9ম পুরুষ হলেন আবেদ মান্নাব। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4র্থ পুরুষ ছিলেন। আমার ভাইয়েরা, মাত্র 2 বছর বয়সে শিশু মোহাম্মদ শাফির পিতা ইন্তেকাল করেছিলেন। ফলে তিনি
মায়ের কাছেই নানা বাড়িতে লালন পালন হয়েছিলেন। মাত্র 10 বৎসর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছিলেন আমার ভাইয়েরা। এরপর মক্কায় গমন করলেন। সেখানে মুসলিম ইবনে খলিদের এর নিকট 5 বৎসর ফিকহ শাস্ত্র গ্রহণ করেছিলেন, শিক্ষা গ্রহণ করেছিলেন মাদ্রাসায়। তারপর মদিনায় হিজরত করেন। সেখানে 81 জন আলেমের নিকট শিক্ষা দান করেছিলেন, হাদিস শিখিয়েছিলেন আমার ভাইরা। সর্বপ্রথম তিনি একটা মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন খলিফা হারুনুর রশিদের আমলে। গভর্নর নিযুক্ত হয়েছিলেন তিনি। খলিফা হারুনুর রশিদের আমলে তিনি খলিফা নিযুক্ত হয়েছিলেন। কিছুদিন পর সরকারি দায়িত্ব অব্যাহতি দিয়েছিলেন। এরপর তিনি ইরাকে গমন করেছিলেন। 195 হিজরিতে তিনি একটা ফিকাহি মাযহাব প্রতিষ্ঠা করে গেলেন। তারপর 198 হিজরিতে তিনি মিশরে গমন করেছিলেন আমার ভাইয়েরা। মোহাম্মদ সম্প্রদায় আহলে বায়াত কোথায় থেকে আগমন হলো অনেকেই জানেন, অনেকেই জানেন না। এখন আবার এই মোহাম্মদ সম্প্রদায় আহলে বায়াতকে 2টা ভাগে ভাগ করে ফেলেছেন। একটা হলো মোহাম্মদী মোজাহাবি, আর একটা হলো মোহাম্মদী না মোজাহাবি। মোহাম্মদী না মোজাহাবি যারা দোয়া করে না, আর মোহাম্মদী মোজাহাবি যারা দোয়া করে। মোহাম্মদী আহলে হাদিস বৈশিষ্ট্য 7টা। কোরআন কারিম সর্বগ্র তারা মেনে নেয়। 2 নম্বর কোরআন হাদিস প্রকাশ্য অর্থ বিশ্বাসী তারা। 3 নম্বর হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করেছে তারা। 4 নম্বর হাদিসকে দলিল হিসাবে ব্যবহার করে তারা। 5 নম্বর হাদিসের উপরে ইজমা গ্রহণ করে তারা। 6 নম্বর ফিকহ রচনা করে তারা। 7 নম্বর কিয়াস এবং অনুপাতিক হলে গ্রহণ করে তারা। উপরোক্ত পরিভাষায় ও আমার ভাইয়েরা, আহলে বায়াতের লোকেরা এই সমস্ত কাজ বেশি করে থাকেন। সর্বশেষ বলা যায় যে ইসলামী চিন্তা জগতে ইমাম মোহাম্মদ এবং বিনিময় করে প্রতিভা মুসলিম বিশ্বের তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। মোহাম্মদ ইবনে হাম্বল উনি অনেক দেশে এভাবে প্রচারণা করেছিলেন আমার ভাইয়েরা। মোহাম্মদী সহিহ হাদিসের দিশারি আমরা ফিকহ শব্দের অর্থ শরীয়তের গভীর জ্ঞান। যে শরীয়তের বিধি বিধান আলোচনা করা হয়, বিস্তারিত প্রমাণাদি থাকে, তাকে ইলমে ফিকহ বলা হয়। ইলমে ফিকহ কাকে বলে? যে শরীয়তের বিধিবিধান আলোচনা করা হয়, যে বিস্তারিত প্রমাণাদি আছে, সেটা হলো ইলমে ফিকহ। এটা কি ওনারা আহলে সম্প্রদায় বলে। কিন্তু আহলে হাদিস মানে কি? হাদিস যেগুলো আছে হাদিসের নাম তো আলাদা, কিন্তু আহলে হাদিস এমনি একটা বয়ান প্রত্যাখ্যা করেছেন, কিন্তু মোহাম্মদ সম্প্রদায়ের লোক শরীয়তের প্রমাণ্য দলিল বাস্তব কাজকর্ম তারা স্বীকার করে। এই জন্য তারা বলেন আমরা আহলে সম্প্রদায়ের লোক। আমার ভাইয়েরা, শরীয়ত বলতে বুঝায় এমন এক সদৃশ্য সোজা পথ যা দ্বারা আল্লাহ পাক হিদায়াত দান করে থাকেন, এই হলো শরীয়ত। শরীয়ত মানে সোজা পথ। ফরজ কাকে বলে? অনেকে ফরজ সম্পর্কে কিছুই জানেন না। ফরজ কাহাকে বলে? ফরজ অর্থ অবশ্যই পালনীয়। এটি মহান আল্লাহ পাকের আদেশ যা দলিল দ্বারা প্রমাণিত। এই ফরজকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ফরজে আইন, 2 নম্বর ফরজে কিফায়া। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, ভালো করে শুনে রাখেন। ফরজে আইন এর ব্যাখ্যা শুনে রাখেন। যা প্রত্যেকের উপর ফরজ, প্রত্যেক লোককে ব্যক্তিগতভাবে পালন করতে হয়। এ ধরনের ফরজ কাজ এককভাবে হোক বা সমষ্টিগতভাবেই হোক আদায় করতেই হবে, বাদ দেওয়া যাবে না। যেমন সালাত, নামাজ বাদ দেওয়া যাবে না, রোজা কোনো বাদ দেওয়া যাবে না। ব্যক্তিগতভাবে নিজেকেই দায়ী থাকতে হবে। যার যার জবাব তাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দিতে হবে। ফরজে কিফায়া 2 নম্বর হচ্ছে ফরজে কিফায়া, যা সমাজের প্রত্যেকের উপর ফরজ হয়ে যায়। তবে সমাজের কিছু লোক তা আদায় করলে সকলের পক্ষে ফরজ হয়ে যায়, আদায় হয়ে যায়। কিন্তু যদি আদায় না করে তবে সমাজের সকলকেই সে গুনার ভাগ নিতে হবে। যেমন জিহাদের ময়দান, জানাজার নামাজ, সালাত ইত্যাদি। ও আমার ভাইয়েরা, ওয়াজিব কাহাকে বলে আপনারা জানেন নাকি গো? না, আপনারা তো জানেন না ওয়াজিব কাহাকে বলে। হাদিস দ্বারা প্রমাণিত যেসব অবশ্য করণীয় পালনীয় সাব্যস্ত হয়ে গেছে তাকে ওয়াজিব বলা হয়। বিনা কারণে ওয়াজিব ত্যাগ করলে সে ফাসিক হয়ে যাবে, কঠিন অপরাধী হয়ে যাবে। সুন্নত কাহাকে বলে
আপনারা জানেন নাকি? না না, অনেকে তো জানে না সুন্নত কাকে বলে। ফরজ এবং ওয়াজিব ছাড়া দিনের যে সকল কাজ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, আদেশ দিয়েছেন, শরীয়তের পরিভাষায় তাকে সুন্নত বলা হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সূরা বাকারা আয়াত নম্বর 272 পৃষ্ঠা নম্বর, আমার ভাইয়েরা, লাইসা লাইকা হুদাহুম ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ। মানুষকে সৎপথে আনা আপনার দায়িত্ব নয়, বরং আল্লাহ যাকে চান সৎপথ দেখান। তোমাদের দান তোমাদের জন্যই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করো। সম্পদ হালাল হওয়া চাই, শূন্য অনুযায়ী ব্যয় করতে হবে। যদি এমনি এমনি ব্যয় করেন, বেহুদে খরচ করেন, কোনো কাজে আসবে না। দান কোনো অনুতপ্ত হওয়া যাবে না। আপনি দান করার পরে চিন্তা ভাবনা করবেন যে হায় হায় এতগুলো টাকা মানুষকে দিলাম, এত কিছু দিলাম, তাহলে আপনার দান কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ, অনেকে আছেন কিছু একটু দেওয়ার পরে মনে মনে ক্ষোভ প্রকাশ করে আমি এটা কিছু দিলাম, তাহলে বুঝবা যে তোমার দান কবুল হয় নাই। সূরা হুদে আয়াত নম্বর 94 পৃষ্ঠা নম্বর 254 পারা 12 রুকু নম্বর 8 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজাইনা শুআইবান ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া কাযাতাল্লাযিনা যালামুস সাইয়্যাহাত। আল্লাহ পাক বলেন, শুআইব আমার নবী যখন আদেশ দিলাম, তার সঙ্গে কিছু সংখ্যক ঈমান আনলো, তাদেরকে করণীয় মুক্তি দিয়েছিলাম, আর জালেমদেরকে বিকট ধ্বংস করে পাকড়া করে দিয়েছিল। তাহারা গৃহের মধ্যে উপর হয়ে পড়ে রইল, তারা ওখানে শেষ হয়ে গেল। আমি আল্লাহ আযাব দানকারী। এখানে আরো বলা হয়েছে যে দুর্ভোগ কবলিত কাফের জাহান্নামে চিরকাল থাকবে, জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তাগিবুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াকুহুনাহা। আল্লাহ পাক বলেন, যারা প্রাধান্য দেয় পরকালের উপর ইহকালের জীবনকে, আর আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে, বক্র সৃষ্টি খুঁজে বেড়ায়, এই ধরনের লোকেরা শুধু ভ্রান্তির মধ্যেই আছে। একজন মৌলানা কথা বলতেছেন, সেখানে বাধা দেয়, তাহলে সে হলো 1 নম্বর বেয়াদব, ওটা জাহান্নামী। ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর নাম নিতে যে বাধা সৃষ্টি করে, তার মতো জালেম আর দুনিয়াতে কোথাও নাই, সে অবশ্যই জাহান্নামী। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 50 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাহ পাক বলেন, নাসারিবুলুকুম মিন কুতিরিন ওয়া তাগশাউজাহুমুন নার। তাদের জামা হবে আলকাতরার, তাদের চেহারা হবে অগ্নিতে আচ্ছাদিত, এ কারণে যে আল্লাহ প্রত্যেক তাদের কর্মফল প্রদান করবেন সেই দিন। নিঃসন্দেহে আল্লাহ হিসাব গ্রহণ করে তৎপর আছেন। আমার বন্ধুগণ, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, এতক্ষণ যা কোরআনে কারীম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সব পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করো। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, এতক্ষণ যারা প্রশ্না করলাম গো আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক
রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.